গ্রাফিতিতে গ্রাম নগরে ছড়িয়ে দেয়া বৈষম্য মোচনের বার্তা আর নানা মাধ্যমের প্রতিবাদী কার্টুন ভিন্ন মাত্রা যোগ করেছে আন্দোলনে। অসংকোচ প্রকাশ্যে দ্রোহের সেই ভাষাতেই যেন জ্বলে উঠেছিল ছাত্র জনতা, যে চিত্র ধরা দিয়েছে কার্টুনের বিদ্রোহ প্রদর্শনীতে। ৩০০রও বেশি কার্টুন নিয়ে এমন আয়োজন রাজধানীর দৃক গ্যালারিতে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে, হারিয়ে গিয়েও সে আজও খুবই বর্তমান। মুগ্ধ সেই স্বপ্ন লাল কালিতে ঝরে পড়ছে শিশু থেকে তরুণ সবার স্বপ্নে। স্বৈরাচারের পতনে কার্টুন নাড়িয়ে দিয়েছিল বিবেককে। রাঙা বিপ্লবের সেই কার্টুন প্রকাশ পেয়েছিল অনলাইন কিংবা অফলাইনে। নামে বেনামে এসব মুক্তির জয়গান ছড়িয়ে পড়েছিল অন্তর্জালে। সমাজের অসঙ্গতি তুলে ধরার এই প্রয়াস অনেকটাই পথ হারিয়েছিল বিগত কয়েক বছরে, কিন্তু যখন রক্তে লেগেছে দোলা তখন আর থামায় কে? তার মধ্যেও কিন্তু আমরা কার্টুন প্রদর্শনী করেছি, প্রতিবাদ করেছি, কিন্তু কার্টুনিস্টরা যে সাহস দেখিয়েছে সেটাকে আমাদের সেলিব্রেট করা দরকার, এবং এখন এটা সেটাই হচ্ছে। বাংলাদেশের নতুন এই বিপ্লবের যাত্রায় যেসব কার্টুন উদ্দীপনা জুগিয়েছে, সাহস জুগিয়েছে এগিয়ে যাবার, সেসব কার্টুন নিয়ে দৃক গ্যালারির এই আয়োজন কার্টুন বিদ্রোহ। অনেক প্রতিকূল অবস্থা পার হয়ে জায়গায় আসছি, আর এখন স্বতঃস্ফূর্তভাবে সবাই কার্টুন আঁকতেছে। কার্টুনের যে বেসিক জিনিসটা, হিউমার এবং স্যাটায়ার, এই জিনিসটা এটা ওরা সাকসেসফুলি ধরতে পারছে। গুণী শিল্পীরা তো এঁকেছেনই, তাতে প্রাণ খুলে যোগ দিয়েছে নবীনরাও, যাদের ভাবনায় প্রকাশ পেয়েছে নিপীড়নের শৃঙ্খল ভাঙার জয়গান। অন্ধকার পেরিয়ে নতুন বাংলাদেশের এই যাত্রায় সামিল সব বয়সী মানুষ। যেখানে অনেক কার্টুন দেখে আমরা ফিল করতে পারতেছি যে ওই সময়গুলো আমরা কি ফেস করেছিলাম বা কত কিছু আমাদের সাথে ঘটেছিল। তো ওই যে একটা বাক স্বাধীনতা বা আকার স্বাধীনতা যে কেড়ে নেওয়া হয়েছিল, ওইটা আবার ফেরত এসেছে, এটা ভাবতে খুব ভালো লাগছে। পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রায় ৩০০ কার্টুন নিয়ে এই আয়োজন। রাজধানীর দৃক ভবনে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।